বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত সবাইকে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে মডিফায়ার। আমাদের আজকের যে মডিফায়ার এটা এসেছে বরিশাল বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায়। আজকে আমরা বরিশাল বোর্ডে 19 সালে আসা মডিফায়ার অংশটুকু সলভ করব। তো সলভ করার আগে মডিফায়ারের যে কমনলি যে বিষয়গুলো সেখানে হচ্ছে কি পার্টস অফ স্পিচের ব্যবহার, যেমন কোনটা কোন পার্টস অফ স্পিচ এই সম্পর্কে আইডিয়া থাকা জরুরি। আমাদের ফার্স্ট মডিফায়ারই লেখা আছে যেমন অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, মানে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করে এটাকে মডিফাই করতে হবে। অর্থাৎ এই ফ্রেজ তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ সম্পর্কে বা পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া থাকা খুবই জরুরি। তো এই বিষয়গুলো আগে দেখে হালকা ধারণা নিয়ে রাখলে আমি এখন যে ক্লাসটা করতে যাচ্ছি সেই ক্লাসটা করলে বা একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ মডিফায়ার অংশটুকু খুব তাড়াতাড়ি স্টুডেন্ট আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা এখন এই ক্লাসকে শুরু করি। শুরু করার আগে এই ক্লাস এরকম ক্লাস আরও পেতে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকলো। আর হোম টিউটর সত্যিকার অর্থেই যাতে হোম টিউটরের পাশে থাকতে পারে সেই আশা রাখি, সেই সমর্থন দিয়ে যাবেন। তো লেটস স্টার্ট। আমাদের যে টপিক এখানে লেখা আছে দ্য রোডস, লেখা আছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তো অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, যেমন অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ না লিখে লেখা আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ হচ্ছে কি, যেমন একটা ওয়ার্ড দ্বারা যখন কাজ করে তখন এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। আর যখন কয়েকটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ পায় তখন সেটাকে আমরা ফ্রেজ বলি। তো আমাদের এখানে এই কয়েকটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করতে হবে যে রোডস সম্পর্কে, যেমন এই যে এখানে রোডসগুলো দেওয়া আছে এই সম্পর্কে আমাদের তথ্য দিতে হবে, মানে কয়েকটা ওয়ার্ড মিলিয়ে তারপর তথ্যটা দিতে হবে। লেখা আছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখানে একটা কথা বলে রাখি, পোস্ট মডিফাই এবং ফ্রি মডিফাইয়ের ক্ষেত্রে ফ্রি মানে হচ্ছে পূর্বে আর পোস্ট মানে হচ্ছে পরবর্তী। অর্থাৎ আমাদের যে নাউনটা দেওয়া আছে, এই যে নাউনটা দ্য রোডস, একসাথেই ধরি, আমরা এটাকে একটু কালার করে নেই। একটু মার্কিং করে নিলাম আর কি, যে এই রোড সম্পর্কে আমাদের এখানে তথ্য দিতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজটা হবে এই রোডস। আর এখানে লেখা আছে আর বিসেট উইথ প্রবলেমস। বিসেট মানে হচ্ছে বেষ্টিত, বিসেট উইথ প্রবলেমস। তো রোডসগুলা নানা সমস্যায় জর্জরিত। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ দেবো যে রোডসগুলা কোন রোডস বা রোডসের কন্ডিশন সম্পর্কে আমরা দেবো। যেমন আমরা বলতে পারি যে আমাদের রাস্তাঘাটগুলা ব্লকড বাই ট্রাফিক। আমরা বলতে পারি যে ব্লকড বাই ট্রাফিক মানে ট্রাফিক দ্বারা পূর্ণ। অথবা কনস্ট্রাক্টেড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যে রাস্তাগুলো নির্মিত হয়েছে। আর বিসেট উইথ প্রবলেমস, তাহলে আমরা এটাকে দুইটাই ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা এটাকে এই একটু মার্ক করে নেই যে আমাদের এটা কাজ হয়েছে বোঝার সুবিধার্থে। ব্লকড বাই ট্রাফিক বা কনস্ট্রাক্টেড ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে যে রাস্তাঘাটগুলা, সেই রাস্তাঘাটগুলো কি ব্লকড বাই ট্রাফিক। এখানে দেখতে অনেকের কাছে এটা মানে অদ্ভুত লাগবে যে এটা কিসের অ্যাডজেক্টিভ। মূলত এখানে ভার্বের 3 নম্বর বসছে আর কি, ফার্স্ট পার্টিসিপল বসে অ্যাডজেক্টিভের কাজ করছে ব্লকড। ব্লকড অর্থ হচ্ছে যেটা মূলত অলরেডি বন্ধ হয়ে গেছে। তো কী দ্বারা বন্ধ হয়? বাই ট্রাফিক। আমাদের দেশে প্রচুর ট্রাফিক মানে হচ্ছে যানবাহন। তো আমাদের দেশে মানুষ বেশি, মানুষের প্রয়োজনীয়তা বেশি, যাতায়াতের প্রয়োজন বেশি, যার কারণে প্রচুর ট্রাফিক। কিন্তু আর্থিক সমস্যা বা অন্যান্য
আমাদের যেহেতু দেশ ছোট, রাস্তাঘাটের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। তাছাড়া হচ্ছে কি রাস্তার পাশে যেই থাকে, জায়গা থাকে, সেখানে নানা কারণে মানুষ দোকানপাট, বাড়িঘর ইত্যাদি উঠিয়ে রাস্তার জায়গা সংকুচিত করে ফেলে। এছাড়া মালামাল রেখে নানা কারণে রাস্তা সংকুচিত হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমাদের দেশের রাস্তাঘাটগুলো ব্লকড হয়ে যায় ট্রাফিক দ্বারা। অথবা আমরা বলতে পারি কনস্ট্রাক্টেড ইন আওয়ার কান্ট্রি। কনস্ট্রাক্টেড এখানেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসছে অ্যাডজেক্টিভ হয়ে, বা নির্মিত ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে নির্মিত যে রাস্তাগুলো নানা সমস্যা জর্জরিত। এখন আমাদের বলছে বি নাম্বারে ফ্রি মডিফাই দ্য নাউন। তো নাউন হচ্ছে কোনটা? এই হচ্ছে নাউনটা। আমরা কাজ করি এটার মতো করে দিই বোঝার সুবিধার জন্য। এটা নাউন, এটা একটা প্রফেশনের নাম। যেমন ড্রাইভিং, এটা হচ্ছে গাড়ি চালানো প্রফেশনের নাম। তেমনি শিক্ষকতার নাম হচ্ছে টিচিং। তারপর হচ্ছে যেমন ফার্মিং, তারপর হচ্ছে যেমন পেইন্টিং ইত্যাদি আর কি। এই ধরনের ইয়েগুলা ভার্বের সাথে আইন যে বসে এটা জেরান্ড হয়ে যায়। তো এখন আমাদেরকে বলছি কি এটাকে ফ্রি মডিফাই করার জন্য, তো এটার আগে আমাদের কিছু একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ড্যাশ ড্রাইভিং ইজ ওয়ান অফ দেম। অর্থাৎ আমরা যে সমস্যার কথা বলে আসলাম একটু আগে, তো সেখানে ড্রাইভিংও একটা সমস্যা। তবে কি ড্রাইভিং, মানে ভালোভাবে ড্রাইভিং করা তো সমস্যা না, কিন্তু আমাদের ড্রাইভাররা, আমাদের ম্যাক্সিমাম ড্রাইভাররাই হচ্ছে মানে এই ট্রাফিক রুলস সম্পর্কে একেবারেই অজ্ঞ। তারা ছোটোবেলা থেকে হেল্পারিং করতে করতে তারপর কন্ট্রাক্টর হয়, কন্ডাক্টর হয়ে আবার একদিন দুই দিন করে গাড়ির স্টিয়ারিং ধরতে ধরতে একটা সময় তারা ড্রাইভার হয়ে যায়। তো তারা আসলে দেখতে দেখতে ড্রাইভার রুলস সম্পর্কে তারা অবগত না, মানে দেখে দেখে তারা কিছুটা অভ্যস্ত, যার কারণে তারা দেখে আসছে এভাবে গাড়ি চালাতে হয়, সেভাবেই তারা গাড়ি চালায়। তো এই গাড়িগুলা তারা নিয়ম মেনে চালাচ্ছে না। তাহলে কীভাবে চালাচ্ছে? কেয়ারলেসলি চালাচ্ছে। তো আমরা এটাকে লিখে দিই কেয়ারলেসলি। না সরি, এটা যত নাউনকে বিশেষিত করবে তাহলে হবে কেয়ারলেস। কেয়ারলেস অথবা রেকলেস। তো এই ড্রাইভিংগুলা মানে অর্থাৎ যদি প্যাসেঞ্জারদের বা রাস্তার দিকে খেয়াল খুশি মতো চালানো হয়, মন দিয়ে ভালো মতো না দেখে, তো সেটাকে বলা হয় রেকলেস বা কেয়ারলেস ড্রাইভিং ইজ ওয়ান অফ দ্যাম। মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ফ্রি মডিফাই দ্য পার্টিসিপল, এটাকে পার্টিসিপল বলা হয়েছে। এটা আসলেই পার্টিসিপল, যেটা আমরা একটু আগে বলছি ভার্বের 3 নাম্বারটা, মানে ফার্স্ট পার্টিসিপলটাকে পার্টিসিপল বলা হয়, সেটাকে ফার্স্ট পার্টিসিপল বলা হয় পার্টিসিপলের দিক থেকে। এটা হচ্ছে আসলে এটা ভার্ব নয়, এটা মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো ট্রেন্ড মানে হচ্ছে প্রশিক্ষিত। তো এখানে লিখছে মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ড্যাশ ট্রেন্ড। মোস্ট অফ দ্য ড্রাইভার্স মানে আমাদের দেশের অধিকাংশ ড্রাইভারই ট্রেন্ড মানে প্রশিক্ষণ প্রাপ্ত। এখানে বলছে নয়, অর্থাৎ অধিকাংশ ড্রাইভার প্রশিক্ষণপ্রাপ্ত নয়। আমরা বলবো যেহেতু আমাদেরকে এটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, অ্যাডভার্ব ইউজ করতে হবে, তো আমরা এটা লিখবো ফ্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, এই জায়গায় লিখতে হবে। তো আমরা দেবো এটা ওয়েল ট্রেন্ড। ওয়েল ট্রেন্ড বা প্রপারলি ট্রেন্ড। অর্থাৎ আমাদের দেশের ড্রাইভাররা সুপ্রশিক্ষিত নয়। তো আমাদের এবার ডি নাম্বারে যেতে হবে। দে আর নট ওয়েল এডুকেটেড। আমরা মনে হয় যে আমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকেও কালেক্ট করতে পারি। এই যে এখানে এই যে এডুকেটেড, এটাও একটা পার্টিসিপল। আর এই যে এখানে লেখা আছে ট্রেন্ড, এটাও একটা পার্টিসিপল। তো এখানে যদি ওয়েল ইউজ করা হয় তাহলে এখানেও ওয়েল ইউজ করা যেতে পারে, যাবে। এই যে আমরা যেটা ইউজ করে ফেলেছি। ডি নাম্বার হচ্ছে দে ক্যান ড্যাশ অ্যান অ্যাডভার্ব টু ফ্রি মডিফাই দ্য ভার্ব। তো ভার্ব হচ্ছে কোনটা? এই হচ্ছে ভার্ব, এটা ভার্ব। এই ভার্বটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। তো ফুড দেয়ার সিগনেচার অ্যান্ড রেড বেঙ্গলি। দে ক্যান ফুড দেয়ার সিগনেচার, তারা সিগনেচার এবং তারা কি করে বাংলা পড়তে। এখানে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে, অ্যাডভার্ব।
তো আমরা এখানে সেই ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে আমাদের দেশের ড্রাইভাররা মূলত এডুকেটেড না, তারা কোনো রকম হয়তো অনেকেই অক্ষরজ্ঞান সম্পন্ন, কিন্তু তারা ট্রাফিক রুলস বা শিক্ষা যেহেতু নাই, ট্রাফিক রুলস সম্পর্কেও তারা উদাসীন। আমরা এখানে হার্ডলি ইউজ করলাম। দে ক্যান হার্ডলি পুট দেয়ার সিগনেচার অ্যান্ড রিড বেঙ্গলি, অর্থাৎ তারা একেবারে রেয়ার তারা সিগনেচার দিতে পারে এবং তারা বাংলা পড়তে পারে। তো দে আর ইন্ডিফারেন্ট টু ইউজ আ নাউন এডজেটিভ লাইফ, অর্থাৎ এরা এখানে একটা নাউন ইউজ করতে হবে, কিন্তু নাউনটা কাজ করবে এডজেটিভের। তো কিসের জন্য বসবে? মূলত এই নাউনের জন্য বসবে। আমি নাউনটাকে মার্কিং করে দিই, যেমন এই যে লাইফ, এই লাইফের জন্য এখানে একটা নাউন বসবে, ফ্রি মডিফাই করতে হবে। তো আমাকে একটা নাউন বসাতে হবে, তো আমরা এখানে একটা নাউন বসিয়ে দেব। অর্থাৎ এই যে ড্রাইভাররা উদাসীন, কাদের জীবনের প্রতি উদাসীন? প্যাসেঞ্জার লাইফ বা পিপল লাইফ, হিউম্যান লাইফ। আমরা এখানে হিউম্যান লাইফ দেব। তো এটা হচ্ছে আমাদের নাউনটা। যেমন হিউম্যান কিন্তু মানুষ, নাউন। তো এখানে হিউম্যান লাইফ যখন আমরা বলি তখন হয়ে যাচ্ছে এই হিউম্যানটা অ্যাডজেটিভের মতো কাজ করে ফেলছে। লাইফকে বুঝিয়েছে কার লাইফ? হিউম্যান লাইফ। যেমন আমরা গোল্ড রিং বলে থাকি, তো গোল্ড রিং মানে হচ্ছে সোনার আংটি। সেই ক্ষেত্রে আংটিটা কিসের? সেই জন্য বসছে গোল্ড। তারপর হচ্ছে তারপর যেমন সিলভার স্পুন, এটা বলে থাকে যে কথা বলে থাকে যে সিলভার স্পুন ইউজ করা মানে রূপার চামচ, সোনার চামচ মুখে জন্ম নেয় ইত্যাদি। তো সিলভার মানে হচ্ছে রূপা, স্পুন হচ্ছে চামচ। তো আমরা এখানে সিলভারটা বসে অ্যাডজেটিভের কাজ করে ফেললাম। তো এরকম এই কিছু কিছু সময় নাউনটাই অ্যাডজেটিভের মতো কাজ করে। তো আমরা এখানে নাউন বসালাম হিউম্যান। দে ডু নট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ ডিটারমাইনার ইউজ করতে হবে ভ্যালুয়েবল দেন। এই যে এখানে অলরেডি দেন আছে, তার মানে আমরা এখানে এই কম্পারেটিভ টাইপের একটা ডিটারমাইনার ইউজ করব। তো আমরা এখানে বোঝাতে চাইছিলাম যেমন মেনি, মাছ, অনেক অনেক ভ্যালুয়েবল। তো যেহেতু এখানে কম্পারেটিভ ফর্মে আছে, আমরা মেনি বা মাছের কম্পারেটিভ ফর্ম মোর ইউজ করে দেবো এখানে। মোর। আর মূলত এই দেন থাকার কারণে মানে এটা কম্পারেটিভ ডিগ্রিড আমরা করেছিলাম, এই জন্য এটাকে মার্কিং করে দিলাম। দে ড্রাইভ পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভাবটাকে মডিফাই করতে হবে। কোন ভাবটাকে? পোস্ট মডিফাই। আমরা ভাবটাকে আগে সিলেক্ট করে নিই। এই হচ্ছে ভাব। দে ডু ড্যাশ ড্রাইভ, দে ডু ইউজ অ্যান অ্যাডভার্ব টু ফ্রি মডিফাই। তো আবার এসে ডু ড্যাশ ড্রাইভ পোস্ট মডিফাই, ফ্রি মডিফাই দ্য ভাব। আমাদের এই ভাবটাকে ফ্রি মডিফাই করতে হবে এখানে। তো আমাদের এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। তো আমরা এখানে অ্যাডভার্ব বসাবো দে ডু হার্ডলি ড্রাইভ কনসাসলি। হার্ডলি বা নেভার বসাই। নেভার মানে হচ্ছে কখনোই না, আর হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, মানে একেবারে অল্প পরিমাণে বোঝায়। তো আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে হার্ডলি ড্রাইভ কনসাসলি হবে, কারণ কখনোই কনসাসলি চালায় না, এটা আমার মনে হয় না এটা গ্রহণযোগ্য হতে পারে। কারণ কিছু সময় তো চালায়, তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করি, নেভারটা আমরা কেটে দিই, আবার আমরা হার্ডলি ইউজ করি। হার্ডলি বেটার হবে। তাহলে দে ডু হার্ডলি ড্রাইভ কনসাসলি, তারা খুব মানে মাঝে মাঝে হয়তো বা সচেতনভাবে তারা চালায়। ইভেন দে দ্যামসেলভস আর নট কনসাস অফ ড্যাশ ইউজ আ পসেসিভ ওন লাইফস, নিজেদের জীবন আর কি, ওন লাইফস নিজেদের। তো এখানে পসেসিভ যেহেতু ইউজ করতে হবে, আমরা তো জানি পসেসিভগুলো কী কী, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ ইত্যাদি। তো আমাদের এখানে করতে হবে কি,
ইভেন দে themselves are not conscious of their own life, তাহলে আমরা এখানে পসেসিভ ইউজ করব যেহেতু তারা তাদের জীবন সম্পর্কে সচেতন না, আমরা লিখব দেয়ার। তারা নিজেদের জীবন সম্পর্কেই সচেতন নয়। They drive an adverb phrase to post modify the verb. এখানে adverb বলতে তো একটা ওয়ার্ড হতো, আর adverb phrase মানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড মিলে adverb-এর মতো কাজ করবে। তো এখানে লিখছে ট্রাই টু ওভারটেক আদার্স। এটা তো একটা আসলে এটা আমার মনে হয় মানুষের ভিতরে এটা জেনেটিক্যালি চলে আসে, মানে কোনো মানুষই তার নিজেকে পেছনে দেখতে চায় না, সব মানুষই মানে সামনে এগিয়ে যেতে চায়। হয়তো এই কারণে মানুষ আজকের এই পজিশনে আসছে, কিন্তু রাস্তাঘাটে এই ধরনের কাজ করতে গেলে প্রবলেম দেখা দেয়। দে ড্রাইভ, আমরা এখানে একটা ফ্রেজ যেহেতু ইউজ করতে হবে, আমরা সেখানে লিখি অ্যাট র্যান্ডম, মানে তারা নির্বিচারে বা বুদ্ধিজ্ঞানহীনভাবে গাড়ি চালায় ইচ্ছা মতো, বা আমরা লিখি ইন এ হুইমসিক্যাল ওয়ে, বা অ্যাট দেয়ার সুইট উইল। দে ড্রাইভ অ্যাট দেয়ার সুইট উইল। অনেকগুলো লিখে দিলাম। অ্যাট দেয়ার সুইট উইল মানে তাদের ইচ্ছা মতো, ইন এ হুইমসিক্যাল ওয়ে খামখেয়ালি মতো, বা অ্যাট র্যান্ডম এটাও সে খামখেয়ালি এলোমেলো করে গাড়ি চালাচ্ছে। তো অ্যাডভার্বের ফ্রেজ আমরা ইউজ করতে হয়েছে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তা আমাদের ভার্ব হচ্ছে মূলত ভার্বটাকে ইন্ডিকেট করে দেই, এই হচ্ছে ভার্বটা দে ড্রাইভ। তো আমাদেরকে এই ভার্বটাকে মডিফাই করতে বলেছে, আমরা পরে এই জন্য মডিফাই করে দিলাম। আমাদের ভার্ব আগে, আমরা মডিফাই করলাম পরে। অ্যান্ড ট্রাই টু ওভারটেক আদার্স, এবং অন্যকে ওভারটেক করার চেষ্টা করে। এটা আমাদের যে কোনো প্যাসেজ আমরা যখন পড়ি শুধুমাত্র শূন্যস্থান পূরণ বা প্রশ্নের উত্তর দেওয়াটাই হচ্ছে আসল না, পাশাপাশি হচ্ছে কি কনসাস করা, সচেতন করা, অন্যকে দিয়ে নিজেদেরকে, স্টুডেন্টদের যারা আছে তাদেরকে কনসাস করে দেয়া। তো আমরা যদি প্যাসেজটা পড়ে নিজেরা কনসাস হই, বা তাহলে দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, প্রত্যেকের জন্য ভালো। তো প্রত্যেকটা পড়াই মন দিয়ে বুঝতে হবে, ফিল করতে হবে, তাহলে এই পড়ার সার্থকতাটা আসে, নয়তো শুধু পড়ার জন্যই পড়া হলো। তো আজকের ক্লাস দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমরা এই নেক্সট আবার অন্য ক্লাস নিয়ে আসব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। হোম টিউটরের ক্লাসগুলো দেখতে থাকুন, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।